সো বিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার বিকাশ অ্যাকাউন্টে প্রবেশ করলাম। আমি যদি এখানে লোন অপশানে ক্লিক করে আপনাদেরকে দেখাই আপনারা বুঝতে পারবেন। রাইট নাও আমার 20,000 টাকা লোন লিমিট কিন্তু চালু আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 7,000 টাকা এখন আমি লোন নিতে পারবো। অ্যান্ড আমি যদি এখানে লোনের বিবরণীতে ক্লিক করে আপনাদেরকে দেখাই আমি কত টাকা লোন নিয়েছি অলরেডি আপনারা দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি 10,000 টাকা লোন নিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন 1,000, এখানে দেখতে পাচ্ছেন 2,000 এবং নিচে দেখতে পাচ্ছেন এখানে 1,000। টোটালি কিন্তু আমি এখানে 14-15 হাজার টাকা অলরেডি লোন নিয়েছি এবং এখানে কিন্তু আমাকে আরও 7,000 টাকা দিচ্ছে। প্রায় 20 থেকে 21,000 টাকার লোন লিমিট আমার এই মুহূর্তে চালু আছে। তো বিকাশ কিন্তু সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত লোন দিয়ে থাকে। প্রাথমিক বিষয়ে আপনি কিন্তু লোনটা কম পাবেন। তো এখন কথা হচ্ছে আপনারা এই লোন অপশনটা কীভাবে আপনার বিকাশে চালু করবেন। আপনি যতবারই লোন নেওয়ার জন্য ট্রাই করতেছেন ততবারই কিন্তু আপনাকে লোন দিচ্ছে না, ঠিক আছে। আপনি পর্যাপ্ত ট্রানজ্যাকশন করতেছেন, লেনদেন করতেছেন অ্যাকাউন্টে, তারপরে দিচ্ছে না। তো আজকের প্রসেসে দেখা দিব যে আসলে আপনারা লোনটা কীভাবে চালু করবেন। জাস্ট আমার এই ভিডিওটি দেখে এই প্রসেসগুলো অবলম্বন করুন, 1 সপ্তাহের ভিতরে আপনার বিকাশের লোন চালু হয়ে যাবে। ওকে, প্রথমে আপনারা যেটি করবেন, সর্বপ্রথম যে কাজটি করবেন, জাস্ট বিকাশের পাখি লোগোতে একবার ক্লিক করবেন। অলরাইট, পাখি লোগোতে ক্লিক করার পরে ভিউয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন তথ্য হালনাগাদ, জাস্ট এখানে একবার ক্লিক করবেন। তথ্য হালনাগাদে ক্লিক করার পরে এখানে আপনারা শুরু করুনে ক্লিক করবেন। নিচে দেখতে পাচ্ছেন শুরু করুন, জাস্ট এখানে ক্লিক করবেন। হ্যাঁ, এখানে ক্লিক করে তথ্য হালনাগাদ করবেন। এই তথ্য হালনাগাদ কি আপনাদেরকে আমি বলে দিচ্ছি। ধরেন আপনি যখন বিকাশ অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলেন নিশ্চয়ই আপনার এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করেছিলেন। তো সেমভাবে আপনাকে এনআইডি কার্ডটি দিয়ে আবারও ভেরিফাই আপডেট করতে হবে। এটাকে তথ্য হালনাগাদ বলে। মানে অনেক সময় হয় না যে আমরা আমাদের ওল্ড যেই ন্যাশনাল আইডি কার্ড ছিল সেটি দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলেছি, পরবর্তীতে আমরা স্মার্ট কার্ড পেয়েছি। বিষয়টা হচ্ছে এরকম, মানে এটা আপডেট করা, ঠিক আছে। জাস্ট এটা আপনারা আপডেট করে নেবেন। তো এটি খুব বেশি ম্যাটার করে না লোন পাওয়ার জন্য, তারপরেও আপনারা এর তথ্য হালনাগাদ করে নেবেন। আপনারা দেখবেন ইউটিউবে ম্যাক্সিমাম ভিডিও দেখবেন বিকাশ লোন নেওয়ার জন্য শুধু তথ্য হালনাগাদ দেখায় ওরা, আর কিচ্ছু দেখাইতে পারে না কাজের কাজ, ঠিক আছে। তো এটা খুব বেশি ম্যাটার করে না। আপনারা প্রাথমিক পর্যায়ে প্রথম কাজ হচ্ছে তথ্যটা হালনাগাদ করে নেবেন, জাস্ট 1 মিনিটের কাজ। দেন হচ্ছে আপনাদেরকে যেই কাজটি করতে হবে ভিউয়ার্স, এখানে এই দুটি অপশন বেশি ব্যবহার করতে হবে। আমরা কিন্তু ম্যাক্সিমাম সেন্ড মানি এবং ক্যাশ আউট ইউজ করে থাকি। হ্যাঁ, তো এই লেনদেনটা ম্যাটার করে না, ঠিক আছে। এই লেনদেনটা ম্যাটার করে না ভিউয়ার্স। আপনাকে যেটি করতে হবে জাস্ট এখান থেকে প্রতি মাসে কমসে কম 3টা থেকে 4টা পেমেন্ট ব্যবহার করতে হবে। আপনি যদি 1 সপ্তাহে 4টা পেমেন্ট ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ আপনার লোন চালু হয়ে যাবে। পেমেন্ট অ্যান্ড পে বিল হচ্ছে আমরা যে বিদ্যুতিক বিলটা দিই, দেন হচ্ছে আমরা ইন্টারনেটের বিলটা দিই, এই পে বিলের মাধ্যমে। দেন হচ্ছে পেমেন্টের মাধ্যমে আপনাকে কেনাকাটা করতে হবে, ঠিক আছে। আপনি 3-4টা পেমেন্ট ইউজ করবেন, আমার কথা মতো আপনি এখানে পেমেন্ট ইউজ করবেন এবং পে বিল ব্যবহার করবেন। অন্তত প্রতি মাসে 1-2টা পে বিল ব্যবহার করবেন এবং এই পেমেন্টটা ইউজ করবেন। যদি আপনি পেমেন্ট ইউজ করতে পারেন তাহলে কিন্তু আপনার বিকাশের লোন চালু হয়ে যাবে। ওখানে কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে যে আপনাকে পর্যাপ্ত ট্রানজ্যাকশন করতে হবে এবং পে বিল এবং পেমেন্ট ইউজ করতে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। এখানে লোন পাওয়ার জন্য আলাদা কোনো সিক্রেট নেই, বা এটা বিষয়টা এরকম না যে এই অ্যাকাউন্টগুলো স্পেশাল তাদেরকে লোন দিয়ে থাকে আপনাকে দিবে না। সবার বিকাশের সমান অধিকার, সব ইউজারের সমান অধিকার। তো আপনাকে অবশ্যই এই পেমেন্টটা ফোকাস করতে হবে বেশি করে। অন্য কিছু যদি আপনি নাও করতে পারেন তথ্য হালনাগাদ করে, জাস্ট আপনি 4-5টা পেমেন্ট ইউজ করেন, ঠিক আছে। এই পেমেন্ট ইউজ করলে কিন্তু আপনার লোন চালু হয়ে যাবে। এখন আপনি বলতে পারেন ভাই পেমেন্ট কোথা থেকে করব। প্রতিটা বিকাশের দোকানে কিন্তু পেমেন্ট সিস্টেম থাকে। আপনি জাস্ট তাকে পেমেন্টে আপনার বিকাশ থেকে টাকা পাঠালে সে আপনাকে টাকাটা দিয়ে দিবে। যেমনটা আমরা ক্যাশ আউট করে এজেন্ট থেকে টাকা নিই, সেমভাবে আপনি বলবেন যে ভাই আমার কয়েকটা পেমেন্ট করতে হবে বিকাশ থেকে, আমি পেমেন্ট করতেছি আপনাকে, আপনি ক্যাশ আউট ফিটা রেখে আমাকে বাকি টাকাটা দিয়ে দিন। তখন কিন্তু সে ফিটা রেখে দিয়ে আপনাকে বাকি টাকাটা দিয়ে দিবে। তো এখান থেকে আপনারা পেমেন্ট ইউজ করবেন। অথবা তার আরও ভালো উপায় হচ্ছে আপনারা বিভিন্ন মার্কেটে যেতে পারেন, পেমেন্টের মাধ্যমে কেনাকাটা করতে পারেন। 500 টাকা 600 টাকা ছোটো ছোটো কেনাকাটা করতে পারেন। 4-5টা পেমেন্ট ব্যবহার করে দেখেন আপনার বিকাশের লোন চালু হয়ে যাবে। আপনি আবার এই ভিডিওতে কমেন্টস করবেন যদি এই পেমেন্ট ইউজ করার পরে আপনার লোন চালু না হয়। আপনি আমাকে বলবেন যে ভাই কী ব্যাপার, আপনার কথা মতো আমি পেমেন্ট ইউজ করলাম বাট আমার লোন তো চালু হচ্ছে না। অবশ্যই চালু হয়ে যাবে, ঠিক আছে। তো এটা ছাড়া বিকাশে আলাদা কোনো টিক্স নাই। এখানে দেখেন ভাই আপনার অ্যাকাউন্টে আপনি লক্ষ লক্ষ টাকা রাখেন না কেন, লক্ষ লক্ষ টাকা লেনদেন করেন না কেন, আপনি যদি পেমেন্ট অপশনটি ইউজ না করতে পারেন কিছুতেই আপনার লোন চালু হবে না। আপনারা অনেকে বলেন যে ভাই আমার পুরাতন অ্যাকাউন্ট 4-5 বছর ধরে আমি বিকাশ ইউজ করতেছি বাট আমার লোন দিচ্ছে না। আবার কতজন আছে 1 মাস হয়েছে বিকাশ অ্যাকাউন্ট খুলছে তাদের লোন চালু হয়ে গেছে। তো এখানে হচ্ছে মূল সিক্রেটটা, আপনাকে পেমেন্ট অ্যান্ড পে বিল ব্যবহার করতে হবে, ঠিক আছে। কারণ এই পেমেন্ট সিস্টেমটা সবাই ব্যবহার করতে পারে না, বিকাশ বুঝে নেয়। যারা এখান থেকে পেমেন্ট ইউজ এবং পে বিল ইউজ করতে পারে তারা কিন্তু লোন পাওয়ারও অ্যাবিলিটি রাখে, ঠিক আছে।
তো আপনারা পেমেন্ট অ্যান্ড পে বিল বেশি বেশি ইউজ করুন, আপনার বিকাশে লোন চালু হয়ে যাবে। জাস্ট 3টি কাজ করবেন। আপনি তথ্য হালনাগাদ করবেন, আপনার যে তথ্য আছে সেটা আপডেট করবেন আর কি, পে বিল ব্যবহার করবেন, পেমেন্ট ব্যবহার করবেন, এবং যদি সম্ভব হয় আপনি যে মাসে লোন নিতে চাচ্ছেন ওই মাসে আপনি 4-5 হাজার টাকা বা 8-10 হাজার টাকা আপনার বিকাশে স্ট্রং রেখে দিবেন, কারণ বিকাশে ব্যালেন্স থাকলে ভালো হয়, ঠিক আছে? তাহলে আপনার লোনটি চালু হয়ে যাবে। তো প্রাথমিক পর্যায়ে কিন্তু আপনাকে হিউজ পরিমাণে লোন দিবে না, হয়তো 1500, 2000 বা 5000 টাকা আপনার লোন লিমিট চালু হতে পারে। এক পর্যায়ে আপনি লোন নিতে নিতে ট্রানজ্যাকশন করতে করতে কিন্তু আপনি 50,000 টাকা পর্যন্ত লোন পাবেন, ঠিক আছে? তো আজকে ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, রিকোয়েস্ট করব। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখেন, প্রতিনিয়ত টেকনোলজি হেল্পফুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।